রাজনীতির প্রেক্ষাপটে কে কার বন্ধু কে কার শত্রু তা কিন্তু বোঝা একেবারে মুশকিল। ভাবছেন তো কেন এই কথাগুলো বলছি? কারণ ভাঙড়ের রাজনীতির প্রেক্ষাপটটা যদি আপনি একটু কাছ থেকে দেখেন তাহলেই বুঝতে পারবেন। একটা সময় ছিল যখন কাইজার এবং আরাবুল তারা ছিলেন একেবারে দুজনে ভিন্ন মেরুতে। এবার সেই দ্বন্দ্ব বলে শওকত মোল্লার বিরুদ্ধে লড়তে একসঙ্গে এলেন কাইজার এবং আরাবুল। শওকত মোল্লার বিরুদ্ধে আরাবুল এবং কাইজারের সাংবাদিক সম্মেলন ফের একবার রাজনীতির সমীকরণকেই বদলে দিল। ভাঙড়ের রাজনীতিতে আবারও আরাবুল কাইজারের প্রত্যাবর্তন, এই প্রশ্নই এখন উঠছে। আরাবুল ইসলামের বাড়ির সামনে দলীয় কর্মীদের নিয়ে কাইজার আহমেদ তিনি পৌঁছালেন এবং সাংবাদিক সম্মেলন করলেন। এই সবকিছু ফের একসঙ্গে চলার অন্তত বার্তা দিচ্ছে বলে মনে করা হচ্ছে। শনিবার সকালে কাইজার এবং আরাবুল একসঙ্গে সাংবাদিক বৈঠক করেন ভাঙড়ে। ঘটকপুকুরে কাইজারের পার্টি অফিস ভাঙচুর করার পর ভাঙড় থানায় অভিযোগ করেন কাইজার। শওকত মোল্লার নেতৃত্বে অফিস ভাঙচুর করা হয়েছে বলে কাইজার অভিযোগ করেন। তার দুদিন পরেই কাইজারের বাড়িতে গিয়ে জানে শেষ করার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে শওকত মোল্লার অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার পর পুলিশের কোনো ভূমিকা ছিল না, পুলিশ কিছুই করেনি, এই অভিযোগ করছেন কাইজার। আপনাদেরকে শোনাবো কি বলছেন কাইজার আহমেদ। কাছে আবেদন করছি, নিবেদন করছি, যার নির্দেশে আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক, এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয়, আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে। যারা বিরোধীরা তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে, তো আমাকে শেষমেশ সেই পথে হাঁটতে হবে। আমাদের বাধ্য করো না। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে সালিমকে তাড়িয়েছি। আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি। সুতরাং মনে রাখবেন, 2006-এ আরাবুলকে সারা বাংলার বিরোধী, তখন আরাবুল ইসলাম ভাঙড়ের এমএলএ। মনে রাখবেন, ভাঙড়ের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে। তুমি ওই জীবনতলা থেকে এসে শোভা করবো বাপের বেটা, হ্যাঁ, এইসব ডায়লগ মারবে আর মনে করবে যেটা এসব হবে না। পারলে কিছু করে দেখাবে, তো খুন করে জেল কাটাবে, তো অত সোজা না। তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ, আমার কেস খুঁজছো, লোক পাঠাচ্ছ, অত সোজা না। তুমি ওই সালে মনে করোনি যে আমার মনে করলুম আর জেলে ঢুকিয়ে দেবে। করে দেখাও, একবার করে দেখাও। আর একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না, রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না। আর তুমি আমার চেনো না, তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছো। তুমি এই তো বলো না, হুজুর সেদিনকে বললো তুমি এতদিন ইট পাটকেলে খেলছিল, এখন পাহাড়ে ঘা দিয়েছো, তো তুমি কোন জায়গায় ঘা দিয়েছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না। শেষ না দেখে আমিও ছাড়বো না। তুমি চলো এখানে। সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে, তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে, ইভেন অন্য যারা দল করে তারাও আমাদেরকে ভালোবাসে। তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই করতে হতো না, আরামসে আমরা এখানে জিতে যেতাম। আমরা ভোটে জিতে ডাকাইনি, তুমি বড় একেবারে ভোট করুয়া লোক এসছো, আর আমরা এখানে কলামূলো ছিঁড়তাম। হ্যাঁ, আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কটগুলো চলে গেছে, সবাই তো খবর পাচ্ছ, ফেসবুক মিডিয়া দেখতে পাচ্ছ। আগামী দিনে এই অত্যাচারী খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে, এর পাপের ফল এ ভোগ করবে এবং তোয়া। আর এই কারণেই ভাঙড় থানায় কাইজার ও আরাবুলের উপস্থিতিতে ডেপুটেশন জমা দেওয়ার কথা ছিল থানায়, কিন্তু পুলিশ অনুমতি দেয়নি। আর তাই ঘটকপুকুরে কাইজারের যে ভাঙা পার্টি অফিস রয়েছে তার সামনে বিক্ষোভ করারও কথা ছিল, তাতেও বাদ সেধেছিল পুলিশ। অবশেষে কাইজার দলীয় কর্মীদের নিয়ে আরাবুলের বাড়ির সামনে উপস্থিত হন এবং সাংবাদিক সম্মেলন করেন। দীর্ঘদিন পর আরাবুল এবং কাইজার একসঙ্গে তারা কথা বললেন শওকত মোল্লার বিরুদ্ধে। আরাবুল ইসলাম কি বলছেন শোনাবো। যা বলেছে সমস্ত বিষয়টা বলেছে। একটা কথা হচ্ছে, আজকে আমরা প্রেস কনফারেন্সটা করার একটাই কারণ, আজকে যারা এসেছে কিন্তু এরা আমার প্রতিদিন এই ছেলেপিলেগুলো আমার কাছে আসে। আমি ডাকলে আজকের 5,000-10,000 লোক হতো এখানে, কিন্তু আমি ডাকিনি। আমি জানি যে একটা ছোট্ট প্রেস করব, আমার সাথে 24 ঘন্টা থাকে, এদের যদি না বলি দুঃখ পাবে, তাই সেই সব ছেলেরা আজকে এখানে এসছে। প্রতিদিন সন্ধ্যাবেলা আপনারা আসলে বুঝতে পারবেন যে আমার বাড়িতে কত ভিড় হয় আর কত দূর পর্যন্ত বাইক থাকে। তাই আজকে আমি অত্যন্ত দুঃখিত, লজ্জিত। যে ধরনের ঘটনা, একজন নেতার উপরে আক্রমণ হচ্ছে। একজন 2009 সালে কাইজারকে আমি দলে এনেছিলাম, অত্যন্ত দক্ষ ছেলে, শিক্ষিত ছেলে, ভদ্র ছেলে। সেদিন আমি ওরে হাত ধরে
আমি বলেছিলাম কাইজার তৃণমূলটা করতে হবে। ওর আব্বার সাথে বাড়ি গিয়েও কথা বলে আমি সেদিন দলে এনেছিলাম। আজকে একটার পর একটা কাইজার কিন্তু এখনও ব্লকের সভাপতি, তাকে কোনো চিঠি দেওয়া হয়নি যে তোমাকে সরিয়ে দেওয়া হয়েছে কি সরিয়ে দেওয়া হয়নি, এরকম কোনো চিঠি নেই, কিন্তু কাইজার এখনও সভাপতি। কিছু ব্যক্তি যারা আজকের কাইজারের উপরে আক্রমণ করার চেষ্টা করছে, আমি তো ধিক্কার জানাবার কোনো ভাষা নেই। আমাদের লজ্জা লাগে এইসব মানুষের নাম করতে। একটা ঘটনা ঘটেছে, সেটা সবাই জানে। জাহাঙ্গীর খানের নাম ঘোষণা হয়েছে, কিছু ছেলে মিষ্টি খেয়েছে, তারপরে ওদের টার্গেট কাইজারের অফিসটা ভেঙে দেওয়া। তাই আমি মনে করি অফিস ভেঙে কিছু হবে না, মানুষের মন ভাঙা যাবে না। মানুষ তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শের উপরে ভরসা করে ভাঙড় তৃণমূল কংগ্রেসে একটা দিন চলেছে। আজকে হয়তো আমি দলে নেই, কিন্তু আমার মনটা তৃণমূল কংগ্রেসের একেবারে অন্তরের মধ্যে আছে, পার্টির মধ্যে আমার মনটা আছে। তাই আজকে আমি শুধু একটা কথা বলবো ভাঙড়ের মানুষের উদ্দেশ্য করে, যে আজকে কাইজার যেসব কথা বলেছে, প্রচুর কথা বাদ আছে, সেসব কথাগুলো আমরা এখন বলবো না, আরও বলার আমরা এখনও ভাঙড়ের প্রচুর ব্যাপার আছে, ভৌগোলিক দিক ভাঙড় 2 নম্বর ব্লকে যদি বলি শেষ হবে না। তাই আমি সেদিকে যাচ্ছি না। আমি চাই যে কাইজারের উপরে, অফিসের উপরে আক্রমণ, কাইজারের বাড়ির উপরে আক্রমণ, প্রশাসনের কাছে আমার অনুরোধ থাকবে যে অবিলম্বে যারা এই কাজের সাথে যুক্ত, যেসব ক্রিমিনাল বলে আমি মনে করি, যারা দলের জামা গায়ে দিয়ে ক্রিমিনালগিরি করবে, পার্টি অফিস ভাঙচুর করবে, বাড়ি ভাঙচুর করবে, তাদের আমি মনে করি যেই দোষী যারা, দুষ্কৃতকারী যারা ক্রিমিনাল, যারা অত্যাচারিত, তাদের অবিলম্বে অ্যারেস্ট করে পুলিশকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। এই নতুন সমীকরণ আগামী 2026-এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। তার কারণ এর আগে কিন্তু এই কাইজার এবং আরাবুল ইসলামের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব ছিল, তারা একেবারে বিপরীত মেরুর মানুষ ছিলেন। কিন্তু যখন প্রশ্ন এলো যে শওকত মোল্লার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, তখন কিন্তু একসঙ্গে আরাবুল ইসলাম এবং কাইজার, এই তৃণমূল কংগ্রেসে কাইজারের এন্ট্রি কিন্তু হয়েছিল আরাবুল ইসলামের হাত ধরে। তারপর বিভিন্ন সময় বিভিন্ন মতপার্থক্য, সেই মতপার্থক্যের জন্য তারা আলাদা হয়ে যায়। এখান থেকেই প্রশ্ন উঠছে যে তাহলে কি এবার বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের মাটিতে খেলা ঘুরতে চলেছে? যে শওকত মোল্লার উপরে তৃণমূল কংগ্রেস এতটা নির্ভর করে, তাহলে কি এবার সেই নির্ভরশীলতাটাও পাল্টে যেতে চলেছে? সমীকরণ কি বদলাতে চলেছে? কারণ একসঙ্গে শওকত মোল্লার বিরুদ্ধে একজোট হয়ে সাংবাদিক সম্মেলন করলেন আরাবুল এবং কাইজার। আপনাদের কি মনে হয় সমীকরণ বদলাবে? আপনাদের মতামত জানাবেন কমেন্ট সেকশনে কমেন্ট করে। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।